অরবিট এবং অরবিটালের পার্থক্য। অরবিট বলতে কি বোঝায়? প্রধান শক্তি স্তর। অরবিট বলতে কি বোঝায়? প্রধান শক্তি স্তর। তাহলে লেখো যে অরবিটের মধ্যে লেখো যে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে অরবিট এবং অরবিটালের পার্থক্য। ছক করে লিখবো না? হ্যাঁ অবশ্যই ছক করবে। তো ছক টাকার জন্য তো সময় লাগে। জাহিদের ছক। প্রথম হলো অরবিট, তারপর হলো অরবিটাল। লেখো যে অরবিটের মধ্যে একটা মান লেখো যে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে, আবার বল, ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে অনুমোদিত ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে অনুমোদিত যে বৃত্তাকার পথে ঘুরে তাকে অরবিট বলে। অরবিট বা প্রধান শক্তি স্তর বলে। ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে অনুমোদিত যে বৃত্তাকার পথে ঘুরে তাকে অরবিট বা প্রধান শক্তি স্তর বলে। তাকে অরবিট বা প্রধান শক্তি স্তর বলে। তাহলে অরবিট কি? অরবিট হলো একটা অনুমোদিত বৃত্তাকার পথে ঘুরবে। তারপরে অরবিটাল লেখো যে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরার সময় যে স্থানে ইলেকট্রন মেঘের ঘনত্ব 90 থেকে 95%। ইলেকট্রনের ঘনত্ব, হ্যাঁ ইলেকট্রনের মেঘের ঘনত্ব 90 থেকে 95%। ইলেকট্রন মেঘের ঘনত্ব 90 থেকে 95%। ইলেকট্রন মেঘ ময়কার ঘ মানে ওই যে আকাশের যে মেঘ, ইলেকট্রনের কি থাকে? মানে ইলেকট্রন মেঘের কথা কইছে, মানে ইলেকট্রনের ইলেকট্রন মেঘের ঘনত্ব 90 থেকে 95% বিশিষ্ট ত্রিমাত্রিক অঞ্চল সমূহকে অরবিটাল বলে। দাঁড়ান ঘোরার সময় যে স্থানে মেঘের ঘনত্ব ইলেকট্রন মেঘের ঘনত্ব ইলেকট্রন মেঘের ঘনত্ব 90 থেকে 95% বিশিষ্ট ত্রিমাত্রিক অঞ্চল সমূহকে অরবিটাল বলে। মানে কি? মানে হলো আমরা এরকম করে ইলেকট্রন যে ঘুরতেছে, ইলেকট্রন নিউক্লিয়াস, এটা হলো নিউক্লিয়াস পজিটিভ, তো ইলেকট্রন ঘুরতেছে এরকম করে ঘুরতেছে যে আমরা যদি একটা এক্স-রে নেই, বিজ্ঞানের এরকম এক্স-রে নিছে, অনেকক্ষণ ধরে এক্স-রে নিছে, এক্স-রে নেওয়ার পর দেখছে যে এই সকল জায়গার মধ্যে ম্যাক্সিমাম সময় ইলেকট্রন থাকে। আশেপাশে ইলেকট্রন যেতে পারে, এখানেও থাকতে পারে এখানে, কিন্তু বাট এই জায়গার মধ্যে ইলেকট্রন সবচেয়ে বেশি, এর ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি এখানে। এবং এটা হলো 3 ডাইমেনশনাল একটা গঠন, ত্রিমাত্রিক গঠন। জি ভাই, মানে তোমাকে একটা ফুটবলের মতো চিন্তা করতে হবে। এটা তো একটা শুধু প্লেনের মতো আগাইছে, বাট এটা একটা ত্রিমাত্রিক গঠন যদি কল্পনা করি, এই ত্রিমাত্রিক গঠন যেখানে ইলেকট্রন সবচেয়ে বেশি সময় ধরে থাকে ওই অঞ্চলটাকে বলা হয় অরবিটাল। তাহলে কি কয়? অরবিটাল। আর অরবিট কোনটা? অরবিট হলো যে অরবিট হলো দ্বিমাত্রিক গঠন, আর অরবিটাল হলো ত্রিমাত্রিক গঠন। আর অরবিটাল বলতে বোঝায় যে ও নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতেছে, বাট এখানে ইলেকট্রন থাকার সম্ভাবনা আছে, বাট এটা হলো দ্বিমাত্রিক হবে এবং এই জায়গাতে ইলেকট্রন ঘোরার সময় শক্তি শোষণও করবে না, বিকিরণও করবে না। এটাকে বলা হয় অরবিট। আর একটা অরবিটের মধ্যে নির্দিষ্ট জায়গা আছে, এটাকে বলা অরবিটাল। মানে কি? মানে হলো ঢাকা চিটাগং হাইওয়ে, এই হাইওয়ের মধ্যে গাড়ি যে, এর মধ্যে আবার 2টা লেন আছে, যাওয়ার একটা, চিটাগং যাওয়ার একটা লেন আছে, আসার একটা লেন আছে। তাহলে পুরা লেনটা হলো একটা, 2টা লেন মিলে যে রাস্তা হইলো, এই রোডটা হইলো একটা শক্তি স্তর, প্রধান শক্তি স্তর, বা এটা হলো অরবিট। আর এই লেনের মধ্যে দেখবা যে কিছু ফুটপাত আছে যেদিকে গাড়ি কখনো যায় না,
ম্যাক্সিমাম সময় একটা নির্দিষ্ট জায়গা দিয়ে গাড়ি সবসময় চলে, তাই না? মানে এটা যদি একটা রাস্তা হয়, এটা হলো ঢাকা থেকে চিটাগং যাওয়ার রাস্তা, আর এটা হলো ঢাকার যাওয়ার রাস্তা। তো দেখবা যে এই যে বর্ডার, এই বর্ডার যেটা থাকে এটার মধ্যে ফুটপাথ থাকে, তাই না? এটার মধ্যে তো গাড়ি থাকে না। আবার এটা এই পাশেও ফুটপাথ থাকে। তো ম্যাক্সিমাম সময় এই দিক দিয়ে গাড়ি যাতায়াত করে। এই জায়গাগুলো হলো ম্যাক্সিমাম সময় যে জায়গা দিয়ে ঘুরতেছে ইলেকট্রন, এটাকে বলে অরবিটাল। আর ওভারঅল জায়গাটাকে বলা হয় অরবিট। এটা বোঝা গেছে তো না? নেক্সট তারপরে লেখো যে তারপরে সেকেন্ড পয়েন্ট দিয়ে লেখো অরবিটের ক্ষেত্রে 2 নম্বর পয়েন্ট, অরবিট দ্বারা নিউক্লিয়াসের চারদিকে দ্বিমাত্রিক বৃত্তাকার, এটা আস্তে কর না ভাই। লেখো যে অরবিট দ্বারা নিউক্লিয়াসের চারদিকে দ্বিমাত্রিক বৃত্তাকার পথে, অরবিট দ্বারা নিউক্লিয়াসের চারদিকে দ্বিমাত্রিক বৃত্তাকার পথে ইলেকট্রন আবর্তন করার এলাকাকে বোঝায়। দ্বিমাত্রিক বৃত্তাকার বৃত্তাকার পথে ইলেকট্রন আবর্তন করার এলাকাকে বোঝায়। দ্বিমাত্রিক বৃত্তাকার পথে ইলেকট্রন আবর্তন করার এলাকাকে বোঝায়। মানে একটা হলো 2 ডাইমেনশনাল আর একটা হলো 3 ডাইমেনশনাল, এটা মনে রাখলেই হবে। এটা হলো 2D আর একটা 3D। কোনটা ভালো লাগে? ওই যে মনে হয় 3D ভালো লাগে। আর অরবিটালের মধ্যে লেখা আছে অরবিটাল দ্বারা নিউক্লিয়াসের চতুর্দিকে ত্রিমাত্রিক অঞ্চলকে বোঝায়। অরবিটাল দ্বারা নিউক্লিয়াসের চারদিকে ত্রিমাত্রিক অঞ্চলকে বোঝায়। একটা হলো দ্বিমাত্রিক আর একটা হলো ত্রিমাত্রিক অঞ্চলকে বোঝায়। তিন নম্বর পয়েন্টে লেখো অরবিট সমূহ বৃত্তাকার হয়। অরবিট সমূহ গোল হয়, বৃত্তাকার। আর অরবিটাল সমূহ বিভিন্ন আকৃতি হতে পারে। অরবিট সমূহ বৃত্তাকার আর অরবিটাল গুলো বিভিন্ন আকৃতি হতে পারে, যেমন এস অরবিটাল বর্তুলাকার। বর্তুলাকার মানে কি? ফুটবলের মতো। পি হলো ডাম্বেল আকৃতি, আর ডি হলো ডাবল ডাম্বেল আকৃতি। ডি হচ্ছে ডাবল ডাম্বেল আকৃতি। এস কি ভাই বর্তুলাকার? এস হলো বর্তুলা, লেখা আছে দেখো। এস হলো বর্তুলাকার, পি হলো ডাম্বেল আকৃতি, আর ডি হলো ডাবল ডাম্বেল। ডাবল ডাম্বেল আকৃতি হচ্ছে ডি। আর এফ এরটা আরো জটিল, এফ এরটা আরো কমপ্লেক্স। এস হলো বর্তুলাকার হয়। বর্তুলাকার মানে কি? ফুটবলের মতো এরকম। আমি মাঝখানে যে ক্রস চিহ্ন দিলাম এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা হচ্ছে তার মানে 3 ডাইমেনশনাল চিহ্ন বোঝাচ্ছে। মানে ওর একটা ফুটবলের মতো চিন্তা করতে হবে। এটা কিন্তু গোল না, কিন্তু সার্কেলের মতো না, এটা হলো একটা ফুটবলের মতো। হ্যাঁ, গোলকের মতো আর কি। এস অরবিটাল হচ্ছে গোলাকার হয়। মানে একটা ফুটবল চিন্তা করবা, এই ফুটবলের চারপাশ দিয়ে ইলেকট্রন ঘুরতেছে, যে কোনো জায়গায় যে কোনো ভাবে ঘুরতেছে, এটা হবে এস অরবিটাল। আর ডাম্বেল আকৃতি মানে কি? আমরা যে ডাম্বেল দিয়ে করি, যে এক্সারসাইজ যে করি, এরকম, ওটা হবে ডাম্বেল আকৃতি। 3টে অ্যাক্সিস থাকবে, এক্স ওয়াই আর জেড। ওদের ক্ষেত্রে এক্স ওয়াই জেডও থাকতে পারে। 3 ডাইমেনশন চিন্তা করতে হবে। আর ডিটা কেমন থাকে? ডিটা হলো ওর ডাম্বেল থাকবে 2টা একসাথে। ডি অরবিটাল হলো ডাবল ডাম্বেল, মানে ওর মধ্যে এটা একটা ডাম্বেল, এটা একটা ডাম্বেল, সবসময় ডাবল ডাম্বেল থাকে। মানে তুমি যদি এক্স এ নাও, তাহলে ইলেকট্রন এই জায়গার মধ্যে ইলেকট্রন বেশি পাবা, এরকম করে ইলেকট্রন ঢুকতেছে। আর ওর মধ্যে এরকম করে ইলেকট্রন ঢুকতেছে। মানে কি? মানে হলো ডাম্বেল আকৃতি মানে কেমন? এটা যদি একটা প্রধান শক্তি স্তর হয়, এই তোমরা খেয়াল করো, ভালো করে খেয়াল করো। আমরা যে এটা হলো 2 নম্বর শক্তি স্তর মনে করো। 2 নম্বর শক্তি স্তরে যে ইলেকট্রনটা এরকম করে ঘুরতেছে, তারা হবে এস অরবিটাল এসে আসে, যে শুধু এরকম করে ঘুরতেছে।
আর যে এখানে একটা প্যাচ দিল, মানে এখান থেকে এখানে আসলো, ঘুরে আবার এখানে আসলো, এখানে আবার একটা প্যাচ দিল, ঘুরে আবার এখানে আসলো, এখানে প্যাচ দিল, ঘুরে এখানে আসলো, তাহলে এটা অনেকটা ডাম্বেলের মতো হলো না? মানে এই সারফেসের মধ্যে দিয়ে আসতেছে, একটা ফুটবলের সারফেসের মধ্যে দিয়ে আসতেছে, বাট এটা সে একটা লুপ তৈরি করে আসে, এরকম এই পাশে একটা লুপ, এখানে একটা লুপ, আবার এই পাশে একটা লুপ, তাহলে এটা হবে ডাম্বেল আকৃতি। আবার লুপটা যদি দুই অ্যাক্সিসে থাকে, এ শুধু এক্স অ্যাক্সিসে আছে, যদি এইরকম করে লুপ থাকে, মানে একটা হচ্ছে এরকম করে ঘুরতেছে, উভয় পাশে লুপ যদি থাকে সেটা হবে ডাবল ডাম্বেল। আর এক পাশে যদি সে ঘুরে যে কোনো একটা এক্স অ্যাক্সিস অথবা ওয়াই অ্যাক্সিস অথবা জেড অ্যাক্সিস, তাহলে সেটা হবে ডাম্বেল। আর একই সাথে সে এক্স অ্যাক্সিসে ঘুরতেছে আবার ওয়াই অ্যাক্সিসে ঘুরতেছে, তাহলে সেটা হবে ডাবল ডাম্বেল। কি বেরিয়েছে? না ভাই কি বেরিয়েছে? কিছু না কি বেরোবে বাইরে কি না কি হয়েছে? কি হয়েছে? যেদিন কমেন্ট পেয়েছে ওইদিন ওই দিন কমে, যেদিন কমেন্ট পেয়েছে ওই দিন কমে। কি রে? উল্টা পুল্টা কিছু? এটা ভাই আপনাদের দেখ গোপন হবে গোপন আপনার নাম আমাদের দিয়ে বলে বলে থেকে আচ্ছা নেক্সট, তারপরে কি রে হাসছিস কেন? নেক্সট, তারপরে 4 নম্বর পয়েন্ট দিয়ে লেখো। লেখো যে অরবিট সমূহের মান n দ্বারা প্রকাশ করা হয়। নেক্সট পয়েন্ট দিয়ে লেখো অরবিট সমূহের মান n দ্বারা প্রকাশ করা হয়। এটা 4 নাম্বার। হ্যাঁ, অরবিট সমূহের মান 4 নাম্বার দিয়ে লেখো অরবিট সমূহের মান n দ্বারা প্রকাশ করা হয়। n = 1 2 3 4 হতে পারে। নাম কি দিয়া n ছোট n দ্বারা প্রকাশ করা হয় এবং n এর মান 1 2 3 পূর্ণ সংখ্যা হতে পারে। ভাই আমার ব্যান্ড শুধু পুরো আমার মতো মুদা লড়ে ভাই মানে এদের মান কত হবে? একটা পূর্ণ সংখ্যা 1 2 3 এরকম হতে পারে। এর মান n দ্বারা প্রকাশ করা হয়, n এর মান 1 2 3 হতে পারে। এটা বসতে দাও, সামনে বসো। ভালো আছো ভাইয়া এই সামনে দিকে বসো, এখানে ওটা বসতে দাও। তুমি এখানে বসবা এখানে বসো। এই বাবু এদিকে চাপো, এখানে বসো। না না হাতে না বাবু দিয়ে না এদিকে চাপো। আমরা বাবু বাবু আমাদের এক ম্যাডাম ছিল, না শুধু বাবু বলতো উনি না উনি হলো বাবু মানে বলতো, sorry। না পারলে জি ভাই তোমার পড়া হয় নাই, না। মানে তুমি ভালো করে না পড়ে তার কাছে গেলে তুমি ধরা খাইবা এবং তোমার বলবে যে বাবু তোমার পড়া হয় নাই। বাবু বললে আরো খুশি হইতাম। আমি আর আমাকে বলো তো ভাই আমি ওনার সাথে ভাই Next তারপর লেখো যে ক্লাসটা করতাম হলে অরবিটাল সমূহ প্রধানত কি হয়? এর দ্বারা প্রকাশ করতাম n দ্বারা প্রকাশ করা হয়। n এর মান 1 2 3 হতে পারে। নেক্সট, তারপরে এবং সে ছিল অনেক ডেঞ্জারাস, মানে তারা দেখে ভয় পেত, মানে সে সাইলেন্ট কিলার, ঠিক মানে পরীক্ষার মধ্যে তোমার বেশি কিছু বলবে না, সুন্দর করে ফেল দিয়ে দিবে। ম্যাডাম চলো তো ওনার কাছে যাওয়ার কোনো প্রশ্নই উঠছে নেক্সট, না। তারপর লেখো যে অরবিটাল ভাই, 4 নাম্বার না হ্যাঁ, অরবিটালের মান l দ্বারা প্রকাশ করা হয়। ওর সাইডে লেখো, অরবিটালের ক্ষেত্রে লেখো l দ্বারা প্রকাশ করা হয়। l এর মান 0 বড় 1 ছোট 2 0 1 2 3 হতে পারে। 0 1 2 3 হতে পারে। 0 হলে এটার কি বোঝায়? প্রধান শক্তি 0 হলে s অরবিটাল হবে, 0 হলে s, আর 1 হলে p, 2 হলে d, আর 3 হলে f। আসলে spdf যে বলি আমাদের মধ্যে একটু ঝামেলা আছে, সেটা কি? সেটা হলো spdf, এরাও আসলে কিন্তু অরবিটাল না, দে আর নট অরবিটাল, তারা হবে উপশক্তি স্তর। তোমাদের লেভেলে আমরা উপশক্তি স্তর এবং অরবিটাল এটার মধ্যে অত বেশি পার্থক্য করা হয় না, বাট ইন্টারমিডিয়েটে গিয়ে এর মধ্যে পার্থক্য করা হবে। উপশক্তি স্তর আর অরবিটালের মধ্যে একটু পার্থক্য আছে। কেউ বলতে পারবা যে উপশক্তি স্তর আর অরবিটালের মধ্যে পার্থক্য কি? একটা বেসিক পার্থক্য আছে। উপশক্তি স্তর আর অরবিটালের মধ্যে একটা পার্থক্য আছে, সেটা হলো উপশক্তি স্তরকে আমরা সাপোজ এটা হলো s অরবিটাল, তাই না? এটাকে আমরা 3s দিয়ে প্রকাশ করলাম, এটা হলো 3p আর 3d। দিস ইজ দ্য সাবশেল বা উপশক্তি স্তর। বাট আমি যদি এটা বলি যে p এর ক্ষেত্রে 3px 3py 3pz, যখন আমি এরকম করে লিখবো তখন দিস ইজ দ্য অরবিটাল। অরবিটাল হওয়ার ক্ষেত্রে কন্ডিশন হলো ইলেকট্রন কোন অ্যাক্সিসে ঘুরতেছে সেটা আমাকে বলতে হবে। এই কথাটা বুঝছো না? বুঝো নাই? বুঝো নাই? আর পর মনে হচ্ছে মানে অরবিটাল আমরা সচরাচর এই যে spdf দ্বারা প্রকাশ করি, বাট এটা কিন্তু আসলে সঠিক নয়।
এর মধ্যে একটু পার্থক্য আছে। সেটা হলো তুমি অরবিটাল তখনই বলতে পারবা যখন তুমি বলবা যে কোন অ্যাক্সিস বরাবর ঘুরতেছে ইলেকট্রন, এটার তথ্য যদি ওর মধ্যে থাকে তাহলে তখনই আমি অরবিটাল বলবো। তাহলে যদি আমি বলি যে 3s আর 3p 3d, এগুলা দ্বারা বোঝায় হলো উপশক্তি স্তর। বাট আমি যখন বলবো যে p এর আবার 3px যখন বলে দেব যে এই ইলেকট্রনটা 3 নাম্বার শক্তি স্তরে ঘুরতেছে এবং p উপশক্তি স্তরে ঘুরতেছে এবং x অরবিটালে ঘুরতেছে। কল আইছে। কল কেটে দেই। আপনাকে দিয়েছে ভাই উনি নাকি মাহির আব্বু ফোন দিচ্ছে। ভাই বল দলে এটা কেটে যায়। দরকার নেই ভাই ফোনটা ধ্বংস দিয়ে এই কথাটা বোঝা গেছে তো না? আচ্ছা এটা লাস্টে লিখে দেব। লেখো যে n এর মান কি দ্বারা প্রকাশ করা হয়? 1 2 মানে l এর মান 0 1 2 হতে পারে। ভাই নেক্সট আবার লেখো যে ভাই স্যার n এর মান কি 0 হতে পারে না? জয় ভাই না 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 n এর মান কি 0 হবে? এই n এর মান 0 হবে কেন? আলহামদুলিল্লাহ এনে মান জিরো হবে না। জয় ভাই ফ্যানটা লাগা আচ্ছা যা। আরে তোর পরীক্ষা আছে দিবাক নামি করছিস স্যার সুমন স্যারের এটা কাছে সুমিতার কাছে পরীক্ষা এই n এর মান n এর মান কি হতে পারে? তোর মত ওই ফ্যানটা বন্ধ করে দাও। n এর মান কি হতে পারে? এই একটু যাইতে দাও যাইতে দাও। n এর মান বন্ধু n এর মান 0 হবে না কেন? এই n এর মান 0 হয় না কেন? শুন না কাকা বিকাল বেলা টাউন হলে এটা কপিস ওই n এর মান 0 হবে, এই 0 হবে না কেন? নাবিদ নাবিদ হ্যাঁ শক্তি স্তর কি আর সংখ্যা কি 0 হতে পারে? এই খেয়াল করো n এর মান 0 হবে না কেন? কারণ n এর মান 0 হবে না কেন? কারণ এটা তো একটা পূর্ণ সংখ্যা, দ্যাট মিন্স এর মধ্যে 1 2 3 হবে। 1 2 3 হবে। এন্ড কল দলে এটা কেটে যাবে। ভিডিওটা কেটে যাবে। করো না পরে 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 তাহলে এর মান কত? 1 2 3 হতে পারে। 1 2 3 হতে পারে। এটা মান 0 হবে না কেন হবে না?